আজ রান্না করব গরমকালের শুক্তো, সহজেই হজম হয়। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শুক্তো রান্না করব সবজি দিয়ে। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য মাছ নিয়েছি, ট্যাংরা মাছ ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। সবজি নিয়েছি ডাঁটা, স্কোয়াশ, পটল, বেগুন, ঝিঙ্গে, গাজর, কাঁচকলা। কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি। মাছ ভাজা হবে, একটু তেল দিতে হয় মাছ ভাজা করতে। তেল গরম হয়েছে, কড়াই গরম হয়েছে। এখন নুন হলুদ মাখানো ট্যাংরা মাছগুলি দিয়ে দিলাম। এভাবে একটু ঘষে নিতে হবে রান্না করতে গেলে। এটা রান্নারই পার্ট, ঘষে নেওয়াটা। দেখো মাছগুলি সুন্দর ভাজা হচ্ছে, ভাঙবে না। ট্যাংরা মাছগুলি সুন্দর ভাজা হয়েছে। এখন এখান থেকে এগুলি তুলে নেব। কড়াই গরম করেছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এই তেলেই রান্না হবে। তেলটা মাখিয়ে নেব শুকনো খুন্তি দিয়ে। তেলটা মাখিয়ে নিলাম, গরম হয়ে গেছে তেল। শুক্তো করব, এর জন্য সর্ষে ফোড়ন দিলাম। সর্ষেটা ঢাকা দিয়ে দিলাম, ছিটে এসে পড়বে না হলে। এরপর ঢাকনাটা তুললাম, আর ছিটবে না। এখন এগুলি লাইট ব্রাউন হবে। লাইট ব্রাউন হয়ে গেছে। এখন সবজিগুলি সব সর্ষে ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি। নুন দেব এই পরিমাণে, হলুদ দেব এই পরিমাণে। নুন হলুদ মিশিয়ে নেব। শুক্তোর কাটা কিন্তু অন্যরকম। আমার হাজব্যান্ড এগুলি কেটে দিয়েছে সুন্দর করে শুক্তোর জন্য। এভাবে আলতো করে করে মিশিয়ে নিতে হবে, না হলে কড়াই থেকে পড়ে যাবে সবজির টুকরো। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। শুক্তো করার জন্য তো সবজি নিয়েছি, এগুলি কিন্তু ভাজা করা যাবে না। সবজিগুলি তো ভাজা করা যাবে না, এর জন্য ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি। ঝোল শুক্তো হবে, ঝোলের জন্য জল দিয়েছি। সবজিগুলি সব ঝোলের মধ্যে মানে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে সবজিগুলি সুন্দরভাবে সেদ্ধ হবে। কাঁচকলাও আছে সবজির মধ্যে। নুন দিয়েছি, জল দিয়েছি, হলুদ দিয়েছি। নুন হলুদটা মিশিয়ে নিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। বিলিতি ধনেপাতা আর আদা নিয়েছি, এটা পেস্ট করে নিয়েছি। এই মশলার পেস্ট আর ধনে গুঁড়োটা, এই যে এটা তরকারিটা যখন হয়ে যাবে নামানোর আগে আমি দেব। এভাবেই নামানোর আগেই দিতে হবে। এভাবে ওপরেরগুলি নিচে, নিচেরগুলি উপর, এভাবে করে শুক্তোটা নাড়াচাড়া করে দিচ্ছি। খুব সুন্দর হবে ঝোল শুক্তো। ট্যাংরা মাছ ভাজা করেছিলাম, ট্যাংরা মাছগুলি এখন এই শুক্তোর মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিগুলি সেদ্ধ হওয়ার পর ট্যাংরা মাছ দিয়েছি। এখন মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দেব। আলতো করে, মাছের মুড়ো যাতে ভেঙে না যায় ওইদিকে লক্ষ্য রেখে নাড়াচাড়া করতে হবে। এভাবে রান্না হতে দিতে হবে, তাহলে মাছগুলিও সেদ্ধ হবে, সবজিগুলি আরও সেদ্ধ হবে। আরও একটু নুন দিতে হলো, নুনটা অল্প মনে হচ্ছিল। হলুদও আরও একটু দিয়ে দিলাম। নুন হলুদটা আলতো করে মিশিয়ে নিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, মাছও সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন একে একে নামানোর আগে মশলাগুলি দিয়ে দেব। এখন ওই যে বিলেতি ধনেপাতা আর আদা বাটা করে দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলাগুলি এখন মিশিয়ে দেব। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। এত সুন্দর একটা ঠান্ডা সবজি রান্না করছি। গরমে এরকম সবজি খেলে পেট ঠান্ডা থাকে। স্কোয়াশ দিয়েছি, পেঁপে দিইনি। পেঁপে তো মেয়েরা খাওয়া বারণ। স্কোয়াশ দিয়ে শুক্তোটা করলে মেয়েরাও খেতে পারে। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থেকো, ভালো ভালো রান্না দেখতে পারবে, ভালো ভালো রেসিপি আছে। সাবস্ক্রাইব করে নাও, লাভ হবে, ক্ষতি হবে না। সাবস্ক্রাইব করতেই হবে ভালো ভালো রান্না পেতে গেলে, তো সাবস্ক্রাইব করাটাই শ্রেয়। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।